অনেকে রজব মাসের রোজা সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করছেন। গনিয়াতুত তালিবিন কিতাবে যে বইটা লিখেছেন মহিউদ্দিন শাইখুল হাদিস বলবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওই কিতাবে উল্লেখ করেছেন কেউ যদি রজব মাসের একটাও রোজা রাখেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক এ কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। আবার বলছেন প্রত্যেক রোজার একটা করে ফজিলত রজবের উনি বর্ণনা করছেন। কেউ যদি রজব মাসের 60টা রোজা রাখে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিবেন। কেউ যদি রজব মাসে 8টা রোজা রাখে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। আবার রজব মাসের একটা রাত আছে যেটা বলা হয় 26শে দিবাগত রাত। এই আর পরের দিন আল্লাহ নবী বলছেন এই দিনে কেউ যদি রোজা রাখে রজবের 27 তারিখে, তাহলে আল্লাহ পাক তাকে 5 বছর রোজা রাখার সব দান করেন। এগুলো নফল রোজা। আল্লাহর সন্তুষ্টির জন্য যে রোজা রাখবে সে সব পাবে। আর যদি নফল রোজা কেউ না রাখে তাহলে কোনো গোনাহ হবে না, কাউকে তিরস্কার করাও যাবে না যে আপনি জীবনে রোজাও রাখেন না। কেউ যদি ফরজ রোজা রাখে তাহলে আল্লাহর দরবারে নফলের জন্য জিজ্ঞাসিত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি ফরজ নামাজ আদায় করে নফল নামাজ 1 রাকাতও না পড়ে, তাও নফল সম্পর্কে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসাবাদ করবেন না। তবে হাদিসে আল্লাহ নবী বলছেন যে ফরজ আল্লাহর হক, তুমি আল্লাহটা করলে নিজের জন্য কি করলে। এর নফল রোজা এবং অধিকাংশ নফল নামাজের দ্বারা মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে আসছে প্রত্যেক সোমবার রোজা রাখতেন, আবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। অনেক আউলিয়া কেরামের জীবনীতে দেখা যায় তারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানে একদিন রোজা রাখতেন আর একদিন বাদ দিতেন। তাহলে 12 মাসে 1 বছর 6 মাস রোজা রাখতেন, 6 মাস তিনি বিরত থাকতেন। এরকম অনেক আম্বিয়া আলাইহিস সালামগণ আল্লাহ নবী প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 রোজা রাখতেন। এটা সুন্নত, এটা সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাত। 13, 14, 15 তারিখ আল্লাহ নবী রোজা রাখতেন। এই রোজাও যদি আপনি রজবে রাখেন তাহলে একদিকে এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। আইয়ামে বীজের রোজা এটা আপনার আদায় হবে, সুন্নত আদায় হবে, রজব মাসে রোজাও আদায় হয়ে যাবে। আর যদি আপনি 26শে দিবাগত রাত সেহরি করেন, 27শে রজব রোজা রাখেন, এ ব্যাপারে হাদিস আছে। আবার ফজিলতের হাদিসগুলোকে অনেক মুহাদ্দিসিনে কেরাম এগুলোকে অনেকে জয়ীফ বলছেন। আবার আমলের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলছেন জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন সূরা হাসরের শেষের 3 আয়াত ফজর বাদ এবং মাগরিব বাদ যদি কেউ তেলাওয়াত করে এ নিয়মে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এ 3 বার পড়িয়ে পাঠ করে, আল্লাহ নবী বলছেন 70,000 ফেরেশতা সারা দিন তার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন হাদিসটা জয়ীফ, দুর্বল হাদিস, কম সংখ্যক রাবী বর্ণনা করেছেন। তারপরে তো এটা আল্লাহর নবী বলছেন। কি জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ফজিলতের ক্ষেত্রে আমলের ক্ষেত্রেও দুর্বল হাদিসকে গ্রহণযোগ্য, কিন্তু মাসলা মাসাইল দেওয়ার ক্ষেত্রে শরীয়ত নির্ধারণের ক্ষেত্রে সব দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়। এখন এগুলো আপনাদের হয়তো অনেকের এই বুঝ হবে না। এ উসুলে হাদিসের ব্যাপার আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিস বুঝতে গেলে রেফারেন্স দিতে গেলে দলিল ভিত্তিক কোন হাদিস দিয়ে রেফারেন্স দেওয়া যাবে। হাদিস 3 প্রকার, মুতাওয়াতির, মাশহুর, আহাদ। আবার হাদিস 3 প্রকার, কাউলি, ফেলি, তাকরিরি। আবার হাদিস 3 প্রকার, মারফু, মাওকুফ, মাকতু। কোন হাদিস দিয়ে দলিল দিলে গ্রহণযোগ্য হবে।
মোতাওয়াতের হাদিস পাওয়া গেলে মাশহুর হাদিস গ্রহণযোগ্য নয়, আবার মাশহুর হাদিস পেলে আহাদ গ্রহণযোগ্য নয়, মুরসাল পাইলে আবার দেখা যাচ্ছে মোতাওয়াতের বিপরীত যদি হাদিস আসে তাহলে সেটা যদি মাশহুর হয় এরকম গ্রহণযোগ্য নয়। এগুলোর থিওরিক্যাল আছে, এটা হচ্ছে অসিল হাদিসবিদগণ মুহাদ্দিসিনে কেরাম এগুলো নির্ণয় করছেন। এই জন্য এই বিষয় জ্ঞান না থাকলে বাড়াবাড়ি করা যাবে না। এখন অনেকে বলতেছে সূরা হাশরের শেষে 3 আয়াত পড়া বেদাত, কোনো হাদিস নাই, জোরে বলি নাউজুবিল্লাহ। এখন মাটি দেওয়া দোয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এখন এগুলো আলেমেরাই ইন্টারনেটে ছড়াইতেছে, সাধারণ মানুষ কি করবে? আর সাধারণ মানুষের তো আর এই যোগ্যতা নাই। এ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা মাটি দেওয়ার দোয়া নয়। এখন এটা কোনো হাদিসে নাই। আবার এটা জয়ীফ হাদিস দ্বারা আল্লাহ নবী তার এক পুত্র সন্তান ইন্তেকাল করেছিলেন ইব্রাহিম, তার ব্যাপারে তিনি পড়ছিলেন একটা জয়ীফ হাদিস। এই জয়ীফ হাদিসও আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, কি সুবহানাল্লাহ বলেন? এই জন্য অনেক মুহাদ্দিসিনে কেরাম বলছেন মাটি দেওয়ার সময় এটা পড়া জায়েজ, আল্লাহর নবীর একটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো এরকম অনেক জয়ীফ হাদিসের রোজার হাদিস আছে, নামাজের নফল নামাজের হাদিস আছে, এইগুলো আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, গ্রহণ করা যাবে। কিন্তু ফতুয়া দেওয়ার ক্ষেত্রে, মাসলা মাসাইল নির্ধারণের ক্ষেত্রে, এরকম আইন প্রণয়নের ক্ষেত্রে এগুলো সব গ্রহণযোগ্য নয়। এই জন্য আমলের জন্য গ্রহণযোগ্য রজব মাসে আপনি রোজা রাখতে পারেন, এতে কোনো ত্রুটি নেই। রোজা রাখলে গুনাহ হবে না, কি জোরে বলি সুবহানাল্লাহ? কি গুনাহ হইবে? রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ রোজা রাখলে আপনার গুনাহ হবে না, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য রজব মাসে যে রোজার কথা যারা জানতে চেয়েছেন, আর কেউ যদি না রাখে তাকে জোর করে রোজা রাখানো দরকার নাই, এটা নফল রোজা, তিনি রাখতেও পারেন নাও রাখতে পারেন। ফজিলতের তার মর্যাদা আল্লাহর দরবারে এতে বাড়বে না কমবে, সেটা তার ব্যাপার, তার পার্সোনাল ব্যাপার। এই জন্য পার্সোনাল ব্যাপারে কোনো কাউরে হস্তক্ষেপ করা উচিত নয়, এটা পার্সোনাল আমল। কেউ সারা বছর রোজা রাখে এমন ব্যক্তিও আছে পৃথিবীতে। আমাদের বাংলাদেশে এক সচিব ছিলেন, হজ সমন্বয়কারী যুগ্ম সচিব, সারা বছর রোজা রাখতেন, জেনারেল শিক্ষিত লোক, সারা বছর রোজা রেখেছেন। তো এখন এটা পার্সোনাল আমলের ক্ষেত্রে তার গ্রহণ, এটা ব্যক্তিগত ব্যাপার, তিনি রোজা রাখতে পারেন নাও রাখতে পারেন। এই জন্য রজবের রোজার ব্যাপারে যেগুলো হাদিস আছে এগুলো অনেক যদিও জয়ীফ, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য।